কি একটা অবস্থা! বিপিএল ব্যবস্থাপনার সাথে জড়িত যে কমিটি করা হয়েছে 11 সদস্যের কমিটি, সেখানটায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে যে জায়গায় আপনি এমন একটা রোল প্লে করছেন, বিপিএল এর কমিটিতে রয়েছেন, কোন একটা দলের সাথেই রয়েছেন, কাইন্ড অফ ধান্দাবাজি, সেই টাইপের লোকজন ঢুকে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন শীর্ষকর্তা, ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম, ক্রিকেটে দীর্ঘ সময় কাজ করা দুজন। আমি আজকে সকাল থেকে যে বক্তব্যটা দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার কন্টেন্টে যে কথাগুলো বলার চেষ্টা করেছি, তারা মেনে নিয়েছেন। এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে যারা স্বার্থের দ্বন্দ্বে জড়িত হয়েছেন এবং যাদেরকে জড়ানো হয়েছে এখানটাতে ফ্রম নো হোয়ার, ঢাকার কোনো ক্লাব পরিচালনা করেননি, জেলা বিভাগে তাদের সংগঠক হিসেবে কোনো পরিচিতি নেই, তারা যখন প্রস্তাবিত কমিটির গুরুত্বপূর্ণ ভাইস প্রেসিডেন্সিয়াল রোলে ঢুকে যায়, এরকম একটা অবস্থা তৈরি হয়। তারা যখন বিপিএল ম্যানেজমেন্ট কমিটিতে ঢুকে যায়, ডিফল্টার হবার পরেও এরকম একটা অবস্থা তৈরি হয়, তখন আজকের 17তম বোর্ড সভায় প্রত্যেকটা জায়গায় এই ডিফল্টার এবং বিতর্কিত ব্যক্তিদের সরানোর ব্যাপারে সর্বসম্মতি করে ক্রমে ডিসিশন হয়েছে। আই মেড ইট। এই রিপোর্টটা আমি করেছিলাম, সকালবেলা গিয়ে ঘুরে আসেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, যেই বিপিএল কে নিয়ে এত আলোচনা, যেই বিপিএল এ রাজশাহীকে নিয়ে এত আলোচনা, এবং সেই রাজশাহী এখনো চট্টগ্রামে যে হোটেলে তারা উঠেছিল, সেখানটা 2.5 লাখ টাকার বকেয়া রয়েছে, মালিক ছাড়া পেয়ে গেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের গ্যারেজে, হোটেলের গ্যারেজে নিশান এক্সট্রায়েলের গাড়িটা রয়েছে এবং তার ভাগ্নে নাকি আটকা, যতটুকু আমি শুনেছি। ভাবা যায়, বিপিএল এ যেই দল নেবে, ইনভেস্ট করবে, ব্র্যান্ডিং করবে, বাংলাদেশের ক্রিকেটকে উপরে নিয়ে যাবার পরিকল্পনা নিয়ে যারা আসবে, তাদের অবস্থা যখন এমন হয়, 2.5 লাখ টাকা শেষ পর্যন্ত বকেয়া রেখে হোটেল ছেড়েছেন। দলের ক্রিকেটাররা চলে আসার একদিন পরেও মালিক সেই হোটেল ছাড়তে পারেন না। ক্রিকেটারদেরকে ওয়েস্টিন গ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে যখন একটা দ্বিধান্বিত অবস্থা তৈরি হয়, ঠিক তখন এই বিপিএল নিয়ে আসলে কতটুকু আমরা গৌরব বোধ করতে পারি। রাজশাহীর দলের মালিকানা ভ্যালেন্টাইন্স গ্রুপ কি করে পেল? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, এবং খুবই ভ্যালিড কোয়েশ্চেন। মাহবুব আনাম বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার, এর আগেও তিনি বিপিএল এর বিভিন্ন অর্গানাইজিং কমিটির সাথে ছিলেন, তিনি বলেছেন তিনি জানেন না। আপনারা দেখেন আমার ভিডিও ক্লিপের শুরুর দিকে, যদি তিনি আপনার ঘুরে যান, মাহবুব আনাম জানেন না, অন্য যারা জানেন না, এবং ম্যানেজমেন্ট কমিটি কোনো মিটিং করে না। ম্যানেজমেন্ট কমিটির সদস্য কারা? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাইট নাও যে ডিরেক্টররা, আমি যে বললাম যে 7 থেকে 11 নম্বর নামগুলোকে আমি চিনি না, এর উপরের যে 6 জন রয়েছেন ডিরেক্টর, প্রত্যেকেই বোর্ড ডিরেক্টর, আকরাম খান সেটার কনভেনার। এই আকরাম খান ছাড়া বাকি যারা রয়েছেন তাদেরকে একটা কল পর্যন্ত দেওয়া হয়নি। দে হ্যাভেন্ট সার্ভ এ লেটার, যেটার মাধ্যমে তারা জানতে পারবেন যে তারা এরকম একটা কমিটির মধ্যে রয়েছেন। বিপিএল এর ঢাকা ফেজ শেষ হয়েছে, সিলেট ফেজ শেষ হয়েছে, চট্টগ্রাম শেষ হয়েছে, বিতর্ক হয়েছে, সেটা শেষের পথে। ঢাকায় আবার আগামীকাল থেকে খেলা শুরু হবে, অথচ ম্যানেজমেন্ট কমিটি একটা মিটিং করতে পারেনি। তাহলে এই কমিটি করার মানেটা কি? এই কমিটির রোলটা কি? রাজশাহীকে দল দেওয়া হয়, সেটা হচ্ছে গভর্নিং কাউন্সিল মেম্বার জানে না কোন সভার মাধ্যমে সেটা করা হয়। ক্রিকেট বোর্ডে কোনো মিটিং এ কি এটা পাস করা হয়েছে? ভ্যালেন্টাইন্স গ্রুপের ট্রানজেকশন কি? তাদের ফিনান্সিয়াল রিটার্নস কি? তাদের সক্ষমতা কতটুকু? এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্ক্রুটিনি করেছে নাকি ভ্যালেন্টাইন্স গ্রুপের এই বিতর্কিতদের দল দিতেই হবে প্রি ডিটারমাইন্ড থেকে দল দেওয়ার চেষ্টা করেছে? অদ্ভুত হলেও সত্য, এই ঘটনাগুলো ঘটেছে। আজকে নতুন করে ডিসিশন হয়েছে, প্রস্তাবিত যেই কমিটির লিস্ট আমি পেয়েছিলাম, সেই লিস্ট আমার কাছে রয়েছে, কে কোন কমিটির চেয়ারম্যান, কে কোন কমিটির ভাইস চেয়ারম্যান, এই লিস্ট আমার কাছে রয়েছে। সেই প্রস্তাবিত কমিটিতে দেখুন 3টা গুরুত্বপূর্ণ জায়গায়: মার্কেটিং, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, বিপণনের সাথে বিসিবি ক্রিকেটের আয় জড়িত; ফাইন্যান্স ডিপার্টমেন্টের রোলটা কতটা সিরিয়াস ভাবা যায়, বরাদ্দগুলো সবকিছু সেখান থেকে পাস হয়ে আসে; অ্যান্ড টেন্ডার এন্ড পারচেস, কেনাকাটা, টেন্ডার ডাকা, সবগুলোতে যখন একজনকে প্রস্তাবিত সেই কমিটির লিস্টে ভাইস চেয়ারম্যান করা হয়, যিনি ক্রিকেট সংগঠক হিসেবে, আমি গত 17 বছর ক্রিকেট সাংবাদিকতা করি, আমি চিনি না তারে, বাকিরা যাদের সাথে কথা হয়েছে তারাও চেনেন। আমি প্রশ্ন করেছি, এদেরকে আপনারা চেনেন? দুজন পরিচালক হট সিটে বসে তারা অ্যান্সার করেছে যে এই ধরনের কাউকে আর রাখা হচ্ছে না যারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সাথে জড়িত। সিলেট টিমে ইনভেস্ট করেছে 70 লাখ প্লাস, এবং এই রিপোর্টটাও আজকে আমি সকালবেলা ব্রেক করেছি, সেটা নিয়েও আলোচনা হয়েছে। উদ্দেশ্যটা কি? একটা দলে ইনভেস্ট করছে, সেই দলে ক্যাপ্টেন বলছে আমরা ক্রিকেটার পাচ্ছি না খেলানোর জন্য,
ইনভেস্টমেন্টটা তাহলে কোথায় যাচ্ছে ভাই? আমি যদি টাকা ইনভেস্ট করি, আমি যদি অর্থ দেই, ডেফিনেটলি সেই অর্থের তো একটা মূল্য রয়েছে, সেই মূল্যতে আমি ক্রিকেটার কিনবো, খেলাবো। সেই ক্রিকেটার কেন সেই দলের ক্যাপ্টেন পাচ্ছে না? আবার যিনি ইনভেস্টর তিনি ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সেটার অ্যাপ্রুভাল দিচ্ছেন প্রেসিডেন্ট। কি দাঁড়ালো ভাই? কি হচ্ছে না হচ্ছে আসলে বলা খুব ডিফিকাল্ট, তবে বোঝা খুব সহজ। বাংলাদেশে ক্রিকেট কোন দিকে যাচ্ছে, আই হ্যাভ সাম ডাউট। বিপিএল যত সময় গড়িয়েছে তত বেশি আলো হারিয়েছে, তত বেশি দিশা হারিয়েছে। বাংলাদেশের এই বিপিএল কে দিশা হারানোর জন্য আমার কাছে মনে হয় সামটাইমস একনায়কতান্ত্রিক ডিসিশনস মেকিং সবচেয়ে বড় রোল প্লে করেছে। আই ওয়াজ এক্সপেক্টিং যে আজকের এই সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের টপ বস যারা, যে দুজন বোর্ড মিটিং এ ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইফতেখার রহমান মিঠু এবং মাহবুবানকে এখানটায় পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে ফেস করতে হবে না সেই কারণে। ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, তাদের দুজনে থাকা দরকার ছিল। ক্রিকেটারদের কাছে চুক্তিপত্র পৌঁছায় না, ফ্র্যাঞ্চাইজির কাছে চুক্তিপত্র পৌঁছায় না, মালিকরা যা খুশি তা আচরণ করতে পারে। হোটেলে বন্ধ থাকে কোন একজন পার্টিকুলার মালিক, আর আমরা জিয়ান্নি ইনফান্তিনোকে খেলা দেখানোর জন্য বিপিএল আমন্ত্রণ জানাবো সেরকম বুলি আউড়াই। ভাবা যায়? ইনফান্তিনো ধরেন আসলো, খেলা দেখতে গেল, মিরপুরের মাঠে খেলা হবে, প্রতিপক্ষ রাজশাহী, তারা আসলো না খেলতে, ক্রিকেটাররা, কারণ টাকা পায় না। মান সম্মান বিসিবি থাকতো? কে বলবে এই কথাগুলো? কথা বললেই খারাপ হয়ে যায়, আপনারও গালিগালাজ করেন। বাট এন্ড অফ দ্য ডে আজকের প্রেস কনফারেন্স অ্যান্ড দ্য ব্রিফিং আমার কাছে মনে হয় ইটস এ গ্রেট সাকসেস অফ নাইট। এটা দরকার ছিল। বিতর্কিতরা বিপিএল এ যেন থাকতে না পারে, আমরা সবাই একসাথে আওয়াজ তুলি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট হলে হওয়ার মতো করে হবে, না হলে দরকার নেই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।